আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অঙ্ক সলভ নিয়ে আসছি সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে। দেখেন, একটা সৃজনশীল প্রশ্ন সলভ করতেছি। প্রথমত x প্লাস 1/x ইকুয়াল টু 5 এবং x ইকুয়াল টু -2, এটা হচ্ছে উদ্দীপক। কারণ আমরা কি বলছে, সূত্রের সাহায্যে 97 এর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে 97 এর বর্গ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা যখন করবেন, বর্গ নির্ণয় যদি সংখ্যার ক্ষেত্রে বর্গ নির্ণয় করতে হবে, তাহলে আপনারা যে রকমের সংখ্যা দেখেন না কেন বর্গ নির্ণয় করতে পারবেন। এখন দেখেন ক নম্বরটা হচ্ছে, দেখেন আমি হচ্ছে ক নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে 97 এর বর্গ নির্ণয় করো। তা আমরা লিখবো এখানে 97 এর বর্গ, 97 এর বর্গ, দেখেন সমান 97 হোল স্কয়ার, অর্থাৎ বর্গ মানে স্কয়ার, বর্গ মানে স্কয়ার দাও, বর্গ মানে স্কয়ার। এখন এই যে 97 এটাকে কি করতে হবে, সূত্রে ফেলতে হবে। এখন সূত্রে যখন ফেলে দেখেন, আমরা যখন 97 90 প্লাস 7, তাহলে কত হবে 97 97। আবার আপনি এখানে এটার সাথে 97 থেকে এক বিয়োগ করে লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার, উত্তর সেমই আসবে। তাহলে এই যে 90 প্লাস 7 হোল স্কয়ার। এখন যখন আমরা এটাকে যখন এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। শিক্ষার্থী কি বলতেছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এই দুটো হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য বর্গ নির্ণয়ের সূত্র। এই দুটাই এনাফ সপ্তম শ্রেণীর জন্য, এই দুটাই এনাফ। এই দুটো দিয়ে সবসময় আপনাদের যে বর্গ নির্ণয়, চতুর্থ যে বর্গ নির্ণয় আছে, ভুল করতে পারবেন। এই দুইটা সূত্র দিয়ে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আপনি যদি সূত্রগুলো মুখস্থ করেন বা বারবার ভুলে যাবেন, যখন অঙ্ক করবেন, অঙ্ক প্র্যাকটিস করতে করতে, তাহলে মুখস্থ হয়ে যাবে। এখন এটাকে a ধরে, এটাকে b ধরে, তাহলে কত, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, তার মানে আমাদের প্লাসের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে 90 হোল স্কয়ার প্লাস সূত্রের 2, এ মানে হচ্ছে 90 ইনটু বি মানে হচ্ছে 7 ইনটু বি স্কয়ার মানে হচ্ছে প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 7 হোল স্কয়ার, 7 হোল। এখন 90 কে যদি স্কয়ার করে, তাহলে হবে 9 81, 81, অর্থাৎ 8100 প্লাস প্লাস, এখন আমাদের এটাকে গুণ করতে হবে, পুরোটাকে গুণ করতেছি। দেখেন 2 ইনটু 90 ইনটু 7, তাহলে হবে 1260, 1260 প্লাস দিতে পারে 7 7 49। এখন আমাদের এই সবগুলো যোগ করতে হবে, যোগ করলে আসবে সবগুলো আনসার 9409, যোগ করলে আসবে 9409। প্রিয় শিক্ষার্থী, দেখেন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এই যে অঙ্কটা যদি বুঝেন আপনারা সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি অঙ্কটা বুঝেন, তাহলে দেখবেন এই যে সংখ্যালা, যে কোনো সংখ্যাকে যদি বর্গ নির্ণয় করতে হবে, তাহলে আপনারা জাস্ট এই দুটি সংখ্যা, এই দুটি সূত্র দিয়ে করবে, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এই দুটি সূত্র দিয়ে করবেন, এই দুটি সূত্র দিয়ে করবেন। এখন দেখেন খ নম্বর, খ নম্বর বলছে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 এর মান নির্ণয় করো। এখন এটা হচ্ছে মান নির্ণয় করো। মান নির্ণয়ের ক্ষেত্রে আপনারা সূত্র দিয়ে করতে পারেন, এই যে সূত্র এটা দিয়ে করতে পারবেন, দেন হচ্ছে এই খ নম্বর অঙ্কটার সূত্র এটা দিয়ে করতে পারবেন, এবং জাস্ট মান বসিয়ে করতে পারবেন। দেখেন খ নম্বর x, তার মানে এখানে চলে গেছে কি x, এই যে x ইকুয়াল টু -2 দেওয়া আছে, x ইকুয়াল টু -2 দেওয়া আছে, x equal to -2, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি।
পরতরাশি, এই যে পরতরাশি সেখান থেকে দুটো 9x² প্লাস 30x প্লাস 25। এখন দেখেন জাস্ট আমরা হচ্ছে এটা হচ্ছে মান নিয়ে কত, জাস্ট আমরা x এর মানটা বসা দেবো। x এর মান দেখেন 9 ইন্টু x এর মান হচ্ছে কত -2, তাহলে -2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে হোল স্কয়ার প্লাস 9 প্লাস 30 ইন্টু x এর মান হচ্ছে -2, যখন মাইনাস থাকে সেক্ষেত্রে প্রথম বন্ধনী ইউজ করতে হবে, মাইনাস থাকলে প্রথম বন্ধনী ইউজ করতে হয়, প্লাস 25 প্লাস 25। দেখেন এটা হচ্ছে 9 ইন্টু x -2 হোল স্কয়ার মানে -2 কয়টা, বেশি করতে -2 দুইটা, -2 ইন্টু -2, তাহলে 2 দুগুণ কত 4, আর মাইনাসে মাইনাসে যখন গুণ করে তাহলে কত হয়ে যায় প্লাস, তাহলে প্লাসটার সমান ইন্টু 4। এদিকে দেখেন কি আছে, এই দেখুন সাইনের গুণ, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস এই যে প্লাস মাইনাসে মাইনাস 30 দুগুণ 60, 30 দুগুণ 60 প্লাস 25 প্লাস 25। এদিকে এই দুটো গুণ করলে 4 নং 36 মাইনাস 60 প্লাস 25। এখন আমরা এই যে এখানে 36 কি আছে প্লাস সাইন, এখানে আছে প্লাস, তাহলে প্লাস 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 25 আর 34 যদি যোগ করি তাহলে হবে আমাদের 61, তাহলে হবে আমাদের 61, অর্থাৎ 61 মাইনাস 60। এখন বিগ করলে আসবে কত 1, তাহলে আনসার কত আসছে প্রিয় শিক্ষার্থী 1, প্রিয় শিক্ষার্থী কত আসছে আনসার 1। আমরা জাস্ট এখানে হচ্ছে মানগুলো এই যে x এর মান বসিয়েছি কত, আপনারা চাইলে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রের মধ্যে ফেলতে পারেন, এখানে প্রথমত এটা সূত্র থেকে একটু বড় হয়ে যাবে, জাস্ট এরকম করলে অনেক সহজ, অনেক সহজ। এখন গ নাম্বার বলছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এখন এই যে এই 525টা প্রমাণ করতে হবে, 525টা প্রমাণ করতে হবে। এই শিক্ষার্থী দেখেন ঘ নম্বর কি বলতেছে প্রিয় শিক্ষার্থী, দেখেন গ নং একটা মান দেওয়া আছে, আমাদের এটা নির্ণয় করার জন্য একটা মান দেওয়া আছে, তাহলে মানটা লিখতে হবে, দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 5। এখন আমাদের এই যে বাম পক্ষটা লিখতে হবে, বাম পক্ষ দেখেন বাম পক্ষ হচ্ছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ এই যে এটা ইকুয়াল টু 525 দেখাতে হবে। এখানে দেখেন আমরা যখন দেখেন শিক্ষার্থী আমরা যদি এই যে x স্কয়ার কে যদি a ধরি 1/x কে যদি b ধরি তাহলে কি বানাচ্ছে শিক্ষার্থী a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আবার আপনার এই যে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখানে কিন্তু হবে না, কেন জাস্ট হবে পূরবী সূত্রগুলো। তো দেখেন এখানে এটা হচ্ছে পূরবী সূত্র, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু শিক্ষার্থী a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আপনার সব সময় রাখতে হবে এখানে যে এই যে ভিতরে স্কয়ার আছে এবং বাহিরে হোল স্কয়ার আছে, এরকম সূত্র এই যে অঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনাদেরকে দুইবার সূত্র অ্যাপ্লাই হবে, এই অঙ্কগুলোর মধ্যে দুইবার সূত্র অ্যাপ্লাই হবে, একবার হবে পূরবী সূত্র, আরেকবার হবে টুয়েবী সূত্র, একবার হবে পূরবী সূত্র, আরেকবার হবে এখানে আরেকবার হবে এটা হবে না a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই অঙ্কের মধ্যে এই সূত্রটা ইউজ হবে। আপনি যদি দেখেন এই যে x স্কয়ার মাইনাস 1/x হোল স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার, এরকম সূত্র একটা যায় আপনার a দিতে পারে, b দিতে পারে, p দিতে পারে, m দিতে পারে, ডাজন্ট ম্যাটার। এখন যখন অঙ্কটা বুঝবেন আপনারা করে করতে পারবেন। দেখেন সবসময় রাখতে হবে এই যে এই ধরনের সূত্রের মধ্যে, এই ধরনের অঙ্কের মধ্যে দুইবার সূত্র একটা হয়, প্রথমত একবার হবে
ফোর এবি সূত্র আরেকবার হবে টু এবি সূত্র। আমরা এই দুইটা সূত্র দিয়ে কাজ করবো। এখন দেখেন, এখন আমরা যখন এটাকে এ ধরেছি, এটাকে যখন বি ধরেছি, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এবি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এবি। দেখুন আমাদের এখানে এ মানে হচ্ছে একটা স্কয়ার, বি মানে হচ্ছে ওয়ান বাই একটা স্কয়ার। এ মানে হচ্ছে একটা স্কয়ার সূত্রে প্লাস প্লাস, বি মানে হচ্ছে ওয়ান বাই একটা স্কয়ার হোল স্কয়ার মাইনাস ফোর, এ মানে হচ্ছে একটা স্কয়ার ইনটু বি মানে হচ্ছে ওয়ান বাই একটা স্কয়ার। দেখেন প্রিয় শিক্ষার্থী, আমাদের মান আছে কত, এক্স মাইনাস ওয়ান, সরি এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। আমাদের মান আছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমাদের এই যে এক্স এর উপর কোনো পাওয়ার নেই অর্থাৎ স্কোয়ার নেই, কিন্তু এখানের মধ্যে কি আছে স্কোয়ার। এখন স্কোয়ার মধ্যে আমাদের কি করতে হবে, উদাহ করতে তাড়াতে হবে, উদাহ করতে হবে। সেক্ষেত্রে আমাদের আবার সূত্র এই যে টু এবি সূত্রের মধ্যে ফেলতে হবে। দেখেন এটাকে যদি আমরা কি ধরি, এ ধরি, আবার এটাকে যদি কি ধরি, বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার এই যে হোল স্কয়ার কোনো কাজ করবে না, জাস্ট আমরা এই ভিতরটা এই যে পাওয়ার, এই যে এক্স এর পাওয়ারটা উধাও করার জন্য আমাদের সূত্রে ফেলতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখুন এটাকে যদি এ ধরে এটাকে বি ধরে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু বি। আপনাদের সব সময় এই যে স্কয়ার বা টু স্কয়ার আছে, তারপর হচ্ছে টু দি পাওয়ার ফোর, টু দি পাওয়ার ফোর, টু দি পাওয়ার ফোর যখন থাকবে, এই যে এক্স টু দি পাওয়ার ফোর বা এম টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর থাকে, এ টু দি পাওয়ার ফোর থাকে, এই অঙ্কগুলো করার সময় আপনার থেকে টু এবি সূত্র লাগবে। টু এবি সূত্র আপনারা মুখস্থ করে ফেলবেন, টু এবি সূত্র আপনারা মুখস্থ করে ফেলিয়েন। যদি এই টু এবি সূত্রের মধ্যে দুইবার টু এবি সূত্র হচ্ছে এই যে টু দি পাওয়ার অঙ্কের ক্ষেত্রেও ম্যাথ সলভ করার ক্ষেত্রে টু এবি সূত্র দুইবার অ্যাপ্লাই হবে। তো দেখেন এখানে টু এবি সূত্র এই যে এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি। দেখেন এ মানে আমাদের এখন কি এক্স প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স, এই যে সূত্রে হোল স্কয়ার মাইনাস সাইন মাইনাস টু টু, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স। এই যে আমরা এই এতটুকু কাজ করেছে, এখন শুধু কাজ করেছে কি এতটুকু বন্ধনে, এই যে বন্ধনের ভিতরে কাজটা করেছে। এখন কি এখানে একটা কি আছে স্কয়ার আছে, এই যে এখানে একটা স্কয়ার আছে, তাহলে এখানে প্রথম বন্ধনী যখন ইউজ করতে, এখানে প্রথম বন্ধনী ইউজ হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার রাখতে হবে। এদিকে আছে দেখো এই যে মাইনাস ফোর থেকে যাবে। এখন এগুলো কি হবে, দেখেন এখানে আছে কত এক স্কয়ার, এটা হচ্ছে উপরের সংখ্যা, আমরা করতেছি ওয়ান আছে, এখন হচ্ছে নিচের সংখ্যা। তাহলে এক্স, তাহলে এটা আর এটা কাটা যাবে, এটা কি কাটা, তাহলে এখানে থাকবে 4 একে 4। এখন দেখেন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমাদেরকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত 5। এখন আমরা মানটা বসে দেবো 5, উপরে কি আছে এই যে উপরে স্কয়ার মাইনাস সাইন, এই যেটা উপরের সংখ্যা নিচের সংখ্যা, তাহলে এক্স এক্স এর কাটা এখানে আছে মাইনাস টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী লিখতে হবে এখানে আছে মাইনাস ফোর। এখন আমরা যদি এই যে 5 এর উপর কত আছে প্রিয় শিক্ষার্থী, 5 এর উপর আছে স্কয়ার, 5 এর উপর কি আছে স্কয়ার, প্রিয় শিক্ষার্থী 5 এর উপর কি আছে স্কয়ার। যখন 5 এর উপর স্কয়ার থাকে তখন আমরা গুণ করি, তাহলে এখানে 5 করে দুটো 5 ইনটু 5, তাহলে 5 5 25, 5 5 প্রিয় শিক্ষার্থী কত 25, 5 5 25। দেখেন তাহলে এখানে হবে 25 মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্কয়ার আছে এটা লিখতে হবে এখানে হচ্ছে মাইনাস 4। এখন যদি 25 থেকে যদি 2 যায় তাহলে কত হবে 23, 23 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবারও কি লিখতে হবে, উপরে যে স্কয়ার আছে স্কয়ার লিখতে হবে -4। এখন যদি আমরা 23 গুণ করি, তাহলে 23 গুণ করলে আমাদের 529 আসবে, 529 -4। এখন 529 থেকে যে 4 চলে যায় কত হবে 525, তাহলে এখানে হবে 525। এই দেখেন আমাদের এই যে 525 ফর্ম কত, এটা সমান 525 আমাদেরকে দেখানো হয়ে গেছে। সুতরাং আপনারা কি লিখবেন, এখন এদিকে লিখবেন, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী এই যে টু এবি সূত্র, ফোর এবি সূত্রগুলো আপনারা ভালো করে মুখস্থ করবেন।